আজকের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আসলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে লাখো কোটি দরুদ সালাম পেশ করছি গাউসুল আজম সৈয়দনা আব্দুল কাদের জিলানী কাদাসির আজিজের দরবারে। খাদা গরিবের নামাজের শরীফ চলছে রজব মাস, মহান ওলিদের দরবারে আমরা সালাম পেশ করছি। গাউসুল আজম মাইজভান্ডারির দরবারে সালাম পেশ করছি। এই হালি শরীফে যত আউলিয়া কেরামরা শুয়ে আছেন তাদের দরবারে সালাম পেশ করে যারা মাহফিল ইন্তজাম করেছেন এলাকাবাসী, বিশেষ করে আজকের সমাবেত করছেন মোহাম্মদ ফরিদুল আলম ফরিদ, 40 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সহ আলমা মুফতি বাকিবুল্লাহ আল-আজহারি সহ উলামায়ে কেরাম উপস্থিত, হাজিরিন আশিকিন মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। গতকাল আবহাওয়া খারাপ ছিল, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিশেষ করে যুবক ছেলেরা অনেক আশা করে, অনেকেই যুবকরা সবসময় উচ্ছন্ন বা তারা আনন্দ ফুর্তি কাজ করতে বেশি পছন্দ। সেই জায়গায় তারা যে এই কোরআনের মাহফিল দিয়েছে, সুন্নাহর মাহফিল দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাশ করেননি, সুবহানাল্লাহ। বিশেষ করে যুবকদের ডাক আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, আলহামদুলিল্লাহ। বৃদ্ধের ডাকের চেয়ে, বৃদ্ধের ইবাদতের চেয়ে যুবকের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। কারণ তাদের তো তারুণ্য আছে, বল আছে, শক্তি আছে, খারাপ পথে যাওয়ার জায়গা আছে, রাস্তা আছে, তাদের বন্ধু বান্ধব আছে। আর বৃদ্ধ হয়ে গেলে মানুষ তখন কবরের আখারাতে চিন্তা চলে আসে, কখন চলে যাবে সেই চিন্তা চলে আসে। তখন সে বাধ্য হয়ে নামাজ ধরবে, মসজিদ ধরবে, ইসলামের কাজ করবে, ইবাদত বন্দেগীর দিকে খেয়াল আসবে। তখন তার কোনো উপায় নেই, সে চাইলেও খারাপ পথে যাওয়ার তার রাস্তা কমে যাবে, তার তারুণ্য থাকবে না, শক্তি থাকবে না। কিন্তু যুবকরা এত কিছু থাকার পরও তারা আল্লাহ আল্লাহ রসুলের খেয়ালে যদি থাকে, মহাব্বতে যদি থাকে, যদি আল্লাহ পাক যেগুলা হারাম করেছে সেগুলো থেকে বেঁচে থাকে, যেগুলো হালাল করেছেন আমাদের জন্য সেগুলো গ্রহণ করে থাকে, যদি ইসলামী জীবন ব্যবস্থা, তাওহীদ ভিত্তিক কোরআন সুন্নাহর আলোকে জীবন ব্যবস্থা যদি তারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করে, আল্লাহ পাকের দরবারে তাদের কথাই সবচেয়ে বেশি গ্রহণীয় হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই যুবকদেরকে আল্লাহ কবুল করে, আমিন। ইসলামের খাদমতে, দেশের খাদমতে, সমাজের খাদমতে যেন আল্লাহ পাক তাদের কবুল করে নিক, আমিন। তারাই আমাদের ভবিষ্যৎ, তারাই এই দেশের নেতৃত্ব দিবে, তারাই আমাদের সমাজের নেতৃত্ব দিবে, তারাই ইসলামের নেতৃত্ব দিবে, সুন্নিয়তের নেতৃত্ব দিবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দিবে, মাযহাবে মিল্লাতের নেতৃত্ব দিবে, তরিকতের জমিনের নেতৃত্ব দিবে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন তাদের জন্য যারা আজকে অনেক কষ্ট করে এই মাহফিল ইন্তজাম করেছেন।